ওকে, ভিডিও শুরুতেই আমি একটা স্ক্রিনশট আপনাকে দেখাতে যাচ্ছি। এখানে দেখেন, এটা আমাদের লাস্ট একটা ভিডিও যেখানে আমাদের প্রফিট পার আওয়ার এখানে ছিল 1,26,000 এবং এই ভিডিওটা আপলোড করার পর আমি আরও একটা ভিডিও আপলোড করছি। আপনারা যদি একটু চেক করেন তাহলে এখনও ভিডিওগুলো আছে ইউটিউবে, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। জাস্ট লিটারালি একদিনের ভিতরে আমি এখান থেকে প্রায় 5,43,000 মতো প্রফিট পার আওয়ার ইনক্রিজ করে ফেলছি। মানে 1,26,000 থেকে আমি সরাসরি 5,43,000 নিয়ে গেছি শুধুমাত্র একদিনের ব্যবধানেই। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এই প্রফিট পার আওয়ার কিভাবে ইনক্রিজ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা রয়েছি হ্যামস্টার কম্ব্যাটের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা যেটা রয়েছে সেখানে, এবং একটু উপর দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে দেখতে পারবেন এখানে তারা গত কিছুদিন আগে একটা পোস্ট করেছে এবং যেই পোস্টের মাধ্যমে তারা বলছে এটা মূলত আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে প্রফিট পার আওয়ারের উপর নির্ভর করবে। আপনাদেরকে যে এয়ারড্রপটা তারা দিবে সেটা কিন্তু প্রফিট পার আওয়ারের উপরই নির্ভর করবে। তারা প্রি মার্কেট নিয়ে একটা পোস্ট করেছে, যে প্রি মার্কেটের পোস্টেও তারা বলছে যে আপনারা যেই এয়ারড্রপটা পাবেন এখান থেকে সম্পূর্ণটা নির্ভর করবে প্রফিট পার আওয়ারের উপর। এখানে 1 মিলিয়ন কয়েনে মানে 10 লাখ কয়েনে কি পরিমাণে প্রফিট পার আওয়ার পাবেন, এখানে 7,500 প্রফিট পার আওয়ারের কথা বলা আছে। যখন তারা ইউজারদেরকে এয়ারড্রপের বিষয় নিয়ে কথা বলতেছে তখনই তারা বলছে যে প্রফিট পার আওয়ারের কথা এখানে প্রত্যেকটা লাইনেই কিন্তু বলা আছে। তার মানে আমাদেরকে সব থেকে বেশি ফোকাস দিতে হবে এইটাতেই। এবং আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে প্রফিট পার আওয়ারটা কিভাবে ইনক্রিজ করবেন। এবং ভিডিওর যে কোনো একটা জায়গায় আমি এমন একটা চার্ট আপনাদের কাছে শেয়ার করব যে চার্টের মাধ্যমে আপনি দেখে দেখে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে পারবেন। এমন কিছু কার্ড রয়েছে যে কার্ডগুলো বাই করার মাধ্যমে বা এই কার্ডগুলো লেভেল আপ করার মাধ্যমে। এখানে শুধুমাত্র এই প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার একটাই অপশন রয়েছে। আপনি প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার সাথে সাথে আপনার এইটাও কিন্তু ইনক্রিজ হবে। এখানে আপনি যখন বাই করবেন, কার্ডগুলো বাই করলে দেখবেন এখান থেকে এটা কমে যাচ্ছে, কিন্তু আপনি আলটিমেটলি যদি হিসাব করেন আপনি পার আওয়ারে এই পরিমাণে ইনকাম করবেন। তাই বলবো এখানে ইনকাম করার জন্য এই যে ট্যাপ ট্যাপ করে ইনকামের বিষয়টা থেকে সব থেকে ভালো হবে আপনি এই প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করে যান। আপনি যখন কাজ করবেন না তখনও অটোমেটিক্যালি আপনার ইনকাম হতে থাকবে এখানে এই প্রফিট পার আওয়ারের উপর নির্ভর করে। যেমন এখন যদি আমি কাজ না করি, প্রতি 3 ঘন্টায় প্রতি 1 ঘন্টায় যেহেতু 5,43,000 কয়েন আমি পাবো, সেই ক্ষেত্রে আমি যদি এক্সট্রাটা বাদ দিই, শুধুমাত্র আমি 5 লাখ হিসাব করি, তাহলে 3 ঘন্টায় আমি 15 লাখের মতো কয়েন অটোমেটিক আর্ন করে ফেলবো যদি আমি অনলাইনে নাও থাকি। তো কার্ড এখানে প্রত্যেকেই বাই করতে পারবে। এখন বলতে পারেন এই যে দেখেন এরকম ভাবে আপনি এখানে কালেক্ট করে নেবেন। সো কার্ড বাই করার ক্ষেত্রে কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি এখান থেকে আরো বেটার রেজাল্ট পাবেন। কারণ এই জায়গায় যে কয়েনটা রয়েছে এই কয়েনটা দিয়েই আপনাকে কার্ড বাই করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি সম্পূর্ণ কয়েন জিরো করে ফেলেন, এই ক্ষেত্রে দেখতে পারবেন প্রফিট পার আওয়ারটা আপনি খুবই অল্প ইনক্রিজ করতে পারছেন। কিছু টেকনিক অ্যাপ্লাই করলে আপনি খুব দ্রুত খুব অল্প কয়েন দিয়ে আপনি আরো বেশি এখান থেকে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করে নিতে পারবেন। অনেক বকবক করছি, এখন আমি আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিই। এখানে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার জন্য বা কার্ড বাই করার জন্য এখানে 4টা সেকশন রয়েছে। প্রথমত রয়েছে মার্কেটস, তারপর এখানে রয়েছে পিয়ার অ্যান্ড টিম, তারপর রয়েছে লিগ্যাল, তারপর রয়েছে স্পেশাল। এই জায়গাগুলোর মাধ্যমে গিয়েই আমরা কার্ড বাই করতে পারবো। প্রথমে যদি মার্কেটে আসি তাহলে এখানে অসংখ্য পরিমাণে কার্ড রয়েছে এবং আমার ম্যাক্সিমাম লেভেলগুলি এখানে বাই করা আছে। আমি যদি আপনাকে শর্ট করে একটু বলতে চাই, আপনি মার্কেটে এসেই যে মার্জিন যতগুলো আছে, X20, 30, তারপরে 50, 75, তারপর রয়েছে 100, এই কার্ডগুলো আপনি বাই করবেন। এগুলো যদি আপনি বাই করেন তাহলে অল্প কয়েনে আপনি বেশি প্রফিট পার আওয়ার পাবেন। এখানে আরেকটা টেকনিক আছে, এই জায়গায় বলা হয়েছে যে আমি যদি 21,000 এখানে 21,000 সামথিং 21.39 কয়েন দিয়ে যদি আমি এখানে বাই করি, তো সেই ক্ষেত্রে আমি প্রফিট পার আওয়ার পাবো এখান থেকে 2.82K, মানে 2,000-এর উপরে, অলমোস্ট 3,000-এর অল্প কিছু কম আমরা এখান থেকে এই প্রফিট পার আওয়ার পাবো। কিন্তু আলটিমেটলি এই বিষয়টা এখানে হচ্ছে না, কারণ এখানে আমি অলরেডি বাই করে লেভেল আপ করে নিয়েছি। এখন যদি বাই করি তাহলে আমি এই সেকশনটা থেকে বা মার্জিন 10 থেকে টোটালি আমি এই পরিমাণে আর্নিং করছি। মানে যত লেভেল বাই করছি 8 বার আমি এখান থেকে বাই করছি, 8 লেভেলের মাধ্যমে আমার এখানে অনেকবার কয়েন কেটে নিছে এবং এই কয়েনটাও ইনক্রিজ হয়েছে। মানে যত আপনি লেভেল আপ করবেন সেই ক্ষেত্রে নিচের কয়েনটা যেটা আপনার কাছ থেকে কাটা হবে সেটা বেড়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে অ্যাকচুয়াল বিষয়টা আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন আমি যখন ক্লিক করছি তাহলে 21,000 কয়েন দিয়ে আমি এখান থেকে মাত্র 400, যেটা 473, এখানে কোনো হাজার টাজার কোনো কিছু না, মাত্র 473 প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে পারবো। এখানে 1,000ও হবে না, কিন্তু আমাদেরকে দিতে হবে 21,000 কয়েন। তো এটা আপনাকে টেকনিকের সাথে বাই করতে হবে যাতে আপনার অল্প কয়েনে বেশি প্রফিট পার আওয়ার হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করবো এখানের এগুলো আপনি বাই করবেন বা এই যে মার্জিনের গুলো আপনি দেখে দেখে করবেন। যেমন আমি যদি এইটা ইনক্রিজ করি, এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে যদি আমি 1,19,000.2K কয়েন দিয়ে যদি আমি এখানে এটা বাই করি তাহলে আমরা এখান থেকে প্রফিট পার আওয়ার পাবো 13.46K এরকম একটা পাবো আর কি। যদিও এটা রিয়েল না, যদি আমি ক্লিক করি তাহলে এখানে বুঝতে পারবো আমি 1,19,200
কয়েন দিয়ে বাই করলে আমরা পাবো 1.91k, মানে অল্প কম আমরা 2k এর মতো এখান থেকে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করে নিতে পারবো। জাস্ট আমরা গো ক্লিক করব, তাহলেই দেখতে পারবেন আমাদের এখানে এটা বাই হয়ে গেছে এবং এই জায়গায় দেখতে পারবেন আমরা এটা একটা লিমিট রয়েছে, এটা আমরা এখান থেকে আবারও বাই করতে পারবো প্রায় অলমোস্ট 2 ঘন্টা পর, কারণ এখানে আমি লেভেল অলরেডি 11 করে ফেলছি। আমার প্রত্যেকটা লেভেলই দেখবেন 10 এর উপরে রয়েছে, 8, 10, 5, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন ম্যাক্সিমামটাই এখানে 5 এর উপরে রয়েছে, তারপরে কিছু 10 এর উপরেও থাকবে, এরকম করে আমি লেভেল ইনক্রিজ করে নিয়েছি। তারপরে এখানে আরেকটা রয়েছে এই যে এই জায়গায় দেখতে পারবেন শিট কয়েন্স, এটা বাই করবেন তাহলে আপনি এখান থেকে একটু বেশি বেশি পাবেন। যেমন এখানে দেখেন আমি একটু আগে পেয়েছি মানে অলমোস্ট 2000-এর একটু কম, আমি 1,19,200 দিয়ে বাই করছি, মাত্র 1100 পাবো আর কি, 1100 থেকে একটু বেশি পাবো, কিন্তু আমাদেরকে দিতে হবে এখানে 19,200। তো এখানে আপনাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে যে একই ক্ষেত্রে দেখবেন যে আমি এক জায়গায় একটু বেশি পাচ্ছি প্রফিট পার আওয়ার, কখনোই এইটার উপর নির্ভর করবেন না। আপনি এই কয়েনটা এবং ভিতরে ক্লিক করে এই জায়গায় যেটা পাবেন এইটাই আপনাকে দেওয়া হবে। জিনিসটা আমি আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে বলি, এখানে দেখেন আমাদের রয়েছে 5,46,000-এর মতো এখানে প্রফিট পার আওয়ার রয়েছে। যদি আমি এই যে শিট কয়েনটা এখন বাই করি, এখানে দেখেন এখন আমাদের হয়ে গেছে 47,000, তার মানে আমাদের 1,000-এর মতোই দিছে, 1,000 থেকে একটু বেশি। সো এইভাবে আপনাকে বাই করতে হবে। তারপর রয়েছে এই যে পিআর টিমে তেমন ভালো কিছু না, সব থেকে বেস্ট হবে আপনি এই যে স্পেশালস যে রয়েছে, স্পেশালসে আসবেন, আসার পর যদি আপনি লেটেস্ট কোনো কার্ড বাই করে থাকেন এখান থেকে, বা এখানে এই যে কম্বো যেটা রয়েছে, কম্বো ম্যাচ করার জন্য অনেক কার্ড কিন্তু স্পেশাল থেকে বাই করতে হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে মাই কার্ডসে দেখতে পারবেন এখানে যেগুলো আপনি বাই করছেন সেগুলো এখানে থাকবে। নিউ কার্ড বাই করার জন্য আপনি এখান থেকে যে নিউ কার্ডস রয়েছে আপনি এখান থেকে নিউ কার্ডসে আসবেন, আসার পর এখানে দেখেন অলমোস্ট আমি সবগুলোই বাই করে নিছি, কারণ এই স্পেশাল থেকেই একটু বেশি প্রফিট পার আওয়ার পাওয়া যাচ্ছে। এই জায়গায় দেখবেন এগুলো আমাদেরকে কোনো প্রফিট পার আওয়ার দিবে না, তাই আমি এগুলো বাই করে নেই, এগুলো জাস্ট একটা এনএফটির মতো কাজ করবে আর কি। আর যদি যেটা লক থাকে তার নিচে দেখতে পারবেন যে কোনটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে, সেটা হতে পারে এই যে লিগালেও হতে পারে, পরে পেয়ার টিমও হতে পারে, মার্কেটসও হতে পারে। নিচে যেটা লেখা আছে আপনি এই 3টা সেকশন থেকে যে কোনো এক জায়গায় খুঁজে বের করবেন যে কোন জায়গায় এটা আছে, যে জায়গা আছে ওই জায়গা থেকে এটা ইনক্রিজ করবে। যেমন আমাদের এখানে লাইসেন্স UAI মানে দুবাইয়ের লাইসেন্সের কথা বলছে, যেখানে লেভেল 15 করতে হবে, যেটা আমাদের লিগেলে আছে, গিয়ে 15 করলে এটা আমাদের আনলক হয়ে যাবে, কিন্তু এটা আমরা আনলক করবো না, কারণ এখানে আমাদের কোনো প্রফিট পার আওয়ার দেওয়া হবে না। সো আমি যদি আমাদের যেগুলো কার্ড বাই করছি দেখাই, এখানে ম্যাক্সিমাম কার্ডই আমি বাই করে ফেলছি। এগুলো বাই বলতে আমি ক্লিক করে লেভেল আপ করছি। আমি রিসেন্ট টাইমে যে কার্ডটা আমি বাই করছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অলমোস্ট 85,000 কয়েন দিয়েই আমি এখানে 1000-এর মতো, কিছু কম 50 বা 53 কয়েনের মতো কম আর কি, আমরা এখান থেকে 1000-এর মতো পেয়ে যাবো, এটাও আমাদের বাই হয়ে যাবে। এরকম করে এখন দেখেন এখন 1,61,000-এ পাচ্ছি আমরা 1.1k, কিন্তু ওই জায়গায় আমরা একটা বাই করছি 1,19,000-এ, তো সেখানে আমাদের 1 লক্ষর উপরে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখন আর এটা বাই করার দরকার নাই, কিন্তু আমি বাই করতে পারবো কারণ আমার হিউজ পরিমাণে কয়েন রয়েছে। আপনার মাথায় 3টা জিনিস রাখতে হবে, এখানে যেই কয়েনটা আছে, তারপরে আমাদের যেই কার্ডটা আমরা বাই করব সেই কার্ডটার প্রাইস কি পরিমাণে রয়েছে, মানে প্রতিনিয়ত লেভেল আপ করলে নিচের প্রাইসটাও বাড়ে, এবং সেই তুলনায় আমাদের যেই প্রফিট পার আওয়ার দিচ্ছে সেই প্রফিট পার আওয়ার অন্য কেউ দিচ্ছে কিনা, বা অন্য কোনো কার্ড মানে এখানে যে কার্ডগুলো অন্যান্য যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আমাদেরকে দিচ্ছে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে একই প্রাইসে অন্য কার্ড আরো ভালো দিচ্ছে প্রফিট পার আওয়ার। অনেক সময় দেখা যায় যে এই যে প্রফিট পার আওয়ার একই দিচ্ছে 2টা কার্ড, কিন্তু আপনার এখানে প্রাইসটা অনেক কম, তো সেই ক্ষেত্রে আপনি কম যেটা সেটাই বাই করবেন। এই জিনিসটা জাস্ট আপনাকে এই ট্রিক্সটা একটু অবলম্বন করতে হবে যদি আপনার অল্প কয়েন থেকে থাকে। আর যদি বেশি থাকে তাহলে আপনি আনলিমিটেড করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন 1,32,000 দিয়ে আমি 2.6k পেয়ে যাচ্ছি, প্রায় 2600-র মতো, 2600-র উপরে পেয়ে যাবো, তাহলে আমরা এটা অবশ্যই বাই করব। আমি এরকম ভাবে বাই করে নিছি। বাই করার সাথে সাথে এখানে দেখেন আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে এখানে কিন্তু 5,43,000 ছিল প্রফিট পার আওয়ার, কিন্তু এখন আমরা করে ফেলছি 5,50,000 জাস্ট ভিডিও তৈরি করতে। আমি অলমোস্ট এখানে যেগুলো বাই করছি সবগুলোই ম্যাক্সিমাম হাই লেভেলে রয়েছে। এখন বেসিক্যালি আমাদেরকে একটু বেশি বেশি কয়েন দিয়ে করতে হবে, কিন্তু আপনি যদি এগুলো না করেন তাহলে আপনার অল্প অল্প কয়েন দিলে হয়ে যাবে। যেমন এখানে আরেকটা কার্ড আছে, যে কার্ডটা দেখেন ওই জায়গায় আপনি লক্ষ্য করছেন আমরা মাত্র 1,19,000 কয়েন দিয়ে মাত্র 1,000-এর মতো প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে পারছি, কিন্তু এই স্পেশাল কার্ডে দেখেন মাত্র 60,000 দিয়েই আমি এখানে প্রফিট পার আওয়ার পেয়ে যাবো 2.4k। তো আমরা এখান থেকে অবশ্যই এটা বাই করবো, কিন্তু এগুলো একসাথে বাই করা যায় না, যেমন 1 ঘন্টা পর আর বাই করতে পারবো, এটাও প্রায় 9 মিনিট পর, এরকম লিমিট থাকে আর কি। তারপরে যেমন এটা আছে ইউটিউবের, এখানে দেখাচ্ছে আমাদেরকে দেওয়া হবে 1.43k মতো, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেওয়া হবে মাত্র মানে 1000 কম 351 মতো দেওয়া হবে, কিন্তু আমরা এটা থেকে সত্যিকারেরই পেয়েছি 1.43k এর মতো পেয়েছি। তার রিজন হচ্ছে আমরা এখান থেকে এই যে লেভেল আপ করছি, এবং এইটা পাওয়ার জন্য আমাদেরকে এটাও বেশি দিতে হয়েছে। তো এরকম করে আর কি এটা টেকনিকটা। তো এগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখলেই হয়ে যাবে। যেমন এই কার্ডটা আমি লেভেল 10 পর্যন্ত করছি, কিন্তু এখন আর করতেছি না। যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমাদের প্রায় 8 লক্ষ কয়েন দিতে হচ্ছে। 8 লক্ষ কয়েন দিয়ে আমি মাত্র 1000 বা অলমোস্ট 2000, অল্প কিছু কম 2000 এখানে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আগের
যেটা 60,000 দিয়ে বাই করছি সেটাই আমার জন্য বেটার, সেখানে 2600-র উপরে দেওয়া হচ্ছে, 2000 উপরে, কিন্তু এখানে 8 লক্ষ দিয়ে আমাদের এটা এতটুকু বাই করতে হচ্ছে। তো আপনি একটা কার্ড থেকে আপনি যতটুকু লেভেল আপ করবেন দেখবেন আপনার কয়েনটা যখন দেখবেন যে না একদম সাধ্যের বাহিরে চলে গেছে, যেমন 8 লাখ 1 মিলিয়ন এরকম হয়ে গেছে বা 5 লাখ হয়ে গেছে, কিন্তু আপনার প্রফিট পার আওয়ার সেই 1000 এরকম দিচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা স্কিপ করে অন্যটায় সুইচ করবেন। এরকম করে একটু টেকনিক অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করতে পারবেন। এখন দেখেন আমাদের এখানে প্রায় 5,53,000 মতো হয়ে গেছে, 50 থেকে 3 এখনই বাড়িয়ে নিয়েছি এবং আমাদের কয়েনও অটোমেটিক বাড়ছে। আর এই জায়গায় যে কয়েনটা দিয়ে আপনি বাই করবেন, আমাদের তো মেইন লক্ষ্য হচ্ছে এটা, আর কয়েনটা যদি চলে যায় আপনার কোনো লস নাই, তার কারণ হচ্ছে এইটার মাধ্যমে এটা ইনকাম হচ্ছে। এন্ড এখানে আপনি আরেকটা ছোট্ট ক্যালকুলেট করবেন, এই কার্ডটা অনেক দেখেন প্রায় 1 মিলিয়ন, যদি আমরা এখান থেকে 1 মিলিয়নের মতো দেখি, 1 মিলিয়ন না প্রায় 1.5 মিলিয়ন, মানে 1.5 মিলিয়নের মতো কয়েন দিতে হবে আমাদেরকে। 15 লাখের মতো কয়েন দিয়ে আমরা এখান থেকে প্রফিট পার আওয়ার পাবো, এখানে দেখতে পারবেন 6000, মানে 6000 পাবো আর কি, 6000-এর উপরে পাবো। যদি আমরা 6000-এর হিসাব করি তাহলে দেখতে পারবেন 24 ঘন্টায় কত হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাই, আমি পয়েন্টের পরের বাকিগুলো বাদ দিলাম, আমি বরাবর হিসাবটা করব 6000 পরে এখানে ইনটু দিব 24 দিয়ে। যদি আমরা 24 দিয়ে ইনটু দিই তাহলে দেখতে পাচ্ছেন 24 ঘন্টায় আমাদের ইনকাম হচ্ছে এই জায়গায় প্রায় 1,44,000-এর মতো কয়েন, কিন্তু আমাদের 15 লাখ দিয়ে এটা বাই করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু বেশি সময় লাগবে এই কয়েনটা ওঠাতে, 10-12 দিনের মতো সময় লেগে যাবে। তো এরকম হিসাব করতে পারেন, এরকম হিসাব করে, যেমন এই কার্ডটা যদি আমি বাই করি তাহলে আমাদের এখানে দেখতে পারবেন 3100। এখানে আরেকটা জিনিস আছে, যেমন এখানে আমি 1000ও পাচ্ছি না, মাত্র 315 পাচ্ছি, কিন্তু এটার প্রাইসও খুবই কম। এখানেই হচ্ছে টেকনিকটা, ছোট দেখে অনেকেই আমরা বাই করি না। যদি আমরা এখান থেকে হিসাব করি 3191 কয়েন লাগবে, আর আমরা যদি এটা হিসাব করি 315 আমাদেরকে দেওয়া হবে, আমরা এখান থেকে 315 ইন্টু যদি 24 ঘন্টা হিসাব করি তাহলে আমাদের ইনকাম হবে 7000। এখানে দেখেন আমাদের কিন্তু প্রফিট হচ্ছে, 24 ঘন্টায় আমাদের উঠাই নিতে পারবো বা ডাবল হয়ে যাবে এই কয়েন। সেই ক্ষেত্রে এই টেকনিকটাও একটু হিসাব করে নেবেন, যে ছোট দেখে আমরা বাই করতেছি না ভাই, মাত্র 300, যেমন ছোট আমি এটা এখানে 2-1টা বাই করে আপনাদেরকে দেখাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা যেমন লক হয়ে গেছে, এই যে আবারও আমরা এখান থেকে এই সেকেন্ড পর আমরা এখান থেকে বাই করতে পারবো। এখন দেখেন আমাদের এইটা কিন্তু বেড়ে গেছে, এই নিচের কয়েনটা এরকম করে বাড়াতে থাকবেন। একটা হিসাব করবেন যে 24 ঘন্টার ভিতরে যে কয়েন দিয়ে বাই করবো সেটা উঠাতে পারবো কিনা, অন্তত 1 সপ্তাহের ভিতরে, বড়গুলোর ক্ষেত্রে যে 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে আমরা উঠাতে পারবো কিনা, না তার থেকেও বেশি সময় লেগে যাচ্ছে, তাহলে আপনি স্কিপ করবেন এগুলো আর কি। আর যদি আপনার পর্যাপ্ত থাকে যে না ভাই আমার হিউজ পরিমাণে কয়েন রয়েছে এখানে, তাহলে আপনি এগুলো বাই করতে পারেন। তো এই টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি এখান থেকে ইজিলি বাই করে নিতে পারবেন। ভিডিওর ফার্স্টে একটা কথা বলছিলাম যে স্ক্রিনে এই মুহূর্তে আপনি একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টে কিছু স্পেশাল কার্ডের কথা বলা আছে, যেমন মার্কেট লিগ্যাল, তারপরে স্পেশালের কিছু স্পেশাল কার্ডের কথা বলা আছে, যে কার্ডগুলো বাই করলে আপনি অল্প কয়েনে বেশি প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে পারবেন। এগুলো একটু দেখে নেন। আর এটি হচ্ছিল বোনাস টিপস। আর একটা বোনাস টিপস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনি এখান থেকে আনলিমিটেড রেফার করতে চান এবং কিভাবে এটা করতে হয়, যদি আপনি এই ট্রিক্সটা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেইটার উপর একটা ভিডিও নিয়ে আসার জন্য। কোনো ইলিগাল পদ্ধতি দেখাবো না, একদম লিগ্যাল পদ্ধতিতে কিভাবে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন বা আনলিমিটেড রেফার করতে পারবেন, স্পেশালি রেফারের মাধ্যমে আপনি ইনকামটা হবে আপনার। তো এটা কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের এই ভিডিও। আর ফাইনালি সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।